হ্যালো বন্ধুরা, ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, সকালে উঠেই আমি আগে মটর আর আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ বৃহস্পতিবারের সকালে বরমশাইয়ের আর্জি ভাত খাবে না, তাই লুচি আর ঘুগনি তাকে করে দিতে হবে। তাই মটর আর আলুটাকে সিদ্ধ করে আমি সিটি নামিয়ে নিলাম, তার সাথে সাথে চাও করে নিলাম। ও উঠে পড়েছিল, তাই ওকে দিয়ে আসলাম চা আর বিস্কুট। আর বাড়ির কাজকর্ম বলতে আমার ঝাঁট আর ঘর মোছাটা হয়ে গেছিলো, কিন্তু আমার মেয়ে ওঠেনি। এবারে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম। তো ওখানে ঘড়ির কাঁটায় বাজতে চললো 8:30। ঝটপট করে লুচিগুলোও বেলে নিচ্ছি। তো জানো বন্ধুরা, আমি আগে কিছুই পারতাম না, তবে এই 2-3 বছরে আমি সমস্ত কিছু শিখে গেছি। তো একে একে লুচিগুলো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে উঠে পড়েছে। হাই করে দাও বাবা, গুড মর্নিং জানিয়ে দাও। চোখ মেরে দাও, চোখ মেরে দাও, চোখ মেরে। তো দেখো, তখন 9টা বেজে গেছে, আমার মেয়ে উঠে পড়েছে আর আমার রান্না বান্না হয়ে গেছে। সকালে উঠেই ছুটলো দেখো দিদুন কী করছে। তাই জন্য আজকে দিদুন খুব ব্যস্ত, অমাবস্যা পুজো আছে, মন্দিরে পুজো দিতে যাবে আর ঘরেও পুজো করছে বৃহস্পতিবার। আর ওদিকে দেখো আমার মেয়ে একটা কৃষ্ণ ঠাকুরের পিকচার দেখে নোমো করে নিল। তো এই যে দিদুন কথা বলছিল কোথায় কখন পুজো দিতে যাবে না যাবে, আর আমার মেয়ে সমানে হেসে যাচ্ছে দিদুনকে দেখে। তো এবারে চললাম জল নিয়ে আসতে সন্টুর জন্য, মানে আমার মেয়ে স্নান করবে তার জন্য। আর খাওয়ার জল 1 ড্রাম আছে, এখন লাগবে না। তো কল কাছাকাছি, এই যে হলুদ পাঁচিল, তো ওই পারেই আমাদের বাড়ি। আর এই যে কাছাকাছি কল, কলে কেউ নেই এখন, তাই এলাম। তো ঝটপট করে জলটা ভরে নিই। আর এখানে কি অসুবিধা জানো গাইস, বাড়ি বাড়ি সবার বাড়ি বাড়ি কুয়ো, কিন্তু কুয়োতে জল শুকিয়ে যায় গরমকালে, কারণ পাথরের জায়গা। তাই চলে এলাম আমি বালতি নিয়ে, এবার রোদে বসিয়ে দেবো। আমি এবারে কেচে কুচে স্নান করে নিলাম, এবার স্নান করে ফুল তুলতে গেলাম। তো দেখো গাইস, আমার চোখ মুখের অবস্থা কি। কালকে রাত্রিরে আসলে ঘুম হয়নি কারোরই, 3জন। কারণ রাত্রিরে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জন্য কারেন্ট অফ ছিল। কারেন্ট এসেছে সেই 3টের সময় ভোর। আমাকে সারা রাত হাওয়া করতে হয়েছে মেয়ের জন্য। মেয়ে ছটফট করছিল গরমে, বৃষ্টি থামার পর বিশাল গরম। তো গাছ থেকে ফুল তুলে নিলাম, কাকিমাও তুলেছিল, কারণ মন্দিরে পুজো দিতে যাবে, তাই অল্প ফুল ছিল আজকে। 2টো জবা ফুল, 2টো থোকা জবা ফুল আর টগর ফুল তুলেছিলাম, আর আকন্দ ফুল কটা। ব্যাস এইটুকুই তুলে ঘরে চলে গেলাম। আমি সবে স্নান করে এলাম, আর ও দিদুন কলা দিয়েছে। আনন্দ দেখেছো? খাবে সকালে কি খাবে হ্যাঁ কি খাবে? তো চলো গাইজ, আমার পুজো দেওয়া বাকি, পুজোটা দিয়ে নি। এসে নেবে, এসে নেবে দিদুন, এসে নেবে। আচ্ছা চলে এসো, এসে 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 নেবে। দিদি তো দেরি যাচ্ছে তো মাকেই বকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো আমার মেয়ে তো বায়না ধরেছে, দিদুনকে যেতেই দেবে না কোনো মতে। ও যাবে দিদুনের সাথে, শাড়ি ধরে টানছে কোনো মতে, দিদুনকে যেতে দেবে না। দিদুনের দেরি হয়ে গেছে, দেখো রাগ করে বসে পড়লো আর কেমনভাবে দিদুনের দিকে তাকিয়ে আছে। দিদুন ঘরে চলে গেছে, ও হামাগুড়ি দিয়ে ঘরে চলে যাচ্ছে আর পিছন পিছন হামাগুড়ি দিয়ে ছুটে। বন্ধুরা দেখো, এই টিফিন নিয়ে বসে পড়লাম আমি। ওর বাবা বেরিয়ে গেছে অফিসে, ওকে টিফিন রেডি করে দিয়েছি, তো চলে গেছে। আর আমি খেতে বসে পড়লাম, আর মেয়ে দাদানের কাছে আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে জামা প্যান্ট পরিয়ে পাউডার মাখিয়ে দিয়েছি, কিন্তু খাওয়াটা হয়নি এখনো। এই যে দেখো, এই জলে স্নান করেছে। তো দেখো বাইরে কত রোদ উঠেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। এবার কাকিমার কাছে গেলাম, কাকিমা সবে পুজো করে এসছে। আর কাকু দেখো, কাকিমাকে আমসত্ব ধরিয়ে দিয়েছে করতে। তো কাকিমা সেটাই বলছিল, এবার কাকুর কাছে যাওয়া যাক। তাহলে কাকু বসে বসে প্রসাদ খাচ্ছিল। তো আমরা গিয়েছি দেখে মেয়েকে পিছনে লাগছিল আর মেয়ের সাথে ঝগড়া করছিল। আর আমার মেয়ে মিল দিচ্ছে গিয়ে, কারণ দাদান খাচ্ছে আর আপ করে দিচ্ছে শুধু, কিন্তু দাদান দেবে না, কারণ ও দুধ খাবে, তাই এক্ষুনি খেলে অ্যাসিড হয়ে যাবে। তো আমার কাছে চলে আসলো। দেখো আমসত্ব করছে। তা আমসত্ব কি করে করো বলো?
অন্তত প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে, হ্যাঁ। ছাড়িয়ে নিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে। পিষে নিয়ে তারপরে কড়াতে দিয়ে মিডিয়াম আছে কড়াতে দিয়ে ওতে চিনি, বিট নুন, একটুখানি তোমার কাশ্মীরি মির্চ দিয়ে নাড়িয়ে একটু ঘন করতে হবে, এরকম ঘন করতে হবে। এরপরে ট্রেতে কিংবা থালাতে একটুখানি রিফাইন তেল দিয়ে রোদে দিতে হবে। রোদে দিয়ে দুদিন শুকোতে হবে, শুকো হলেই বাস আম সত্য। দেখো বন্ধুরা কেমন মেঘ করে এসছে হঠাৎ করেই। এখন বাজে 3:30, হঠাৎ করে মেঘ এসে ঝড় মতো হচ্ছে, একটা হাওয়া দিচ্ছে। এই যে দেখো কি হাওয়া দিচ্ছে। গাছে আম পড়েছে কত, পাকা আম। ওই একটা পড়েছে, এই যে এই পড়েছে, হাওয়া দিলেই পড়ে। কত পড়েছে দেখো গাইস, সেবারেও গুড়িয়েছে এত আম। এই একটা পড়েছে আম, কাকিমা আম গুড়িয়ে নিয়ে আসছে। এখনো কত আম পড়ে আছে। দেখো গাইস আবার আসছে থালাতে করে আম নিয়ে। এবারে দেখো আমরা ছাদে চলে এলাম, মানে আমরা 3 জন, আমি, কাকু আর আমার মেয়ে। বাইরে ওয়েদারটা খারাপ, তাই জন্য ওকে নিয়ে আর বাইরে বেরোলাম না। আর কাকিমা দিকে সন্ধে দিচ্ছে, আর ওর পাপাও চলে এসছে। এই যে এবারে একা একা দরজা খুলে ভিতরে ঢুকবে, কারণ আমরা উপরে। আর ওর পাপাকে দেখে মেয়ে খুব খুশি, হাসছে আর ইয়ার্কি মারছে। বসো 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 বসো, দিদুন গীতা পড়বে, গীতা পড়বে। বই পড়বে, বই। এসো, বসো বসো, প্রসাদ দেবে, ঠাকুর প্রসাদ দেবে। বসো 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 বসো, প্রসাদ দেবো, বসো বসো বসো। তো বন্ধুরা এখন গুড নাইট জানানোর পালা। সন্ধ্যে থেকে আমি ঠিক ভিডিও করতে পারিনি, কারণ মেয়েটার শরীরটা একটু খারাপ হয়েছে। তো ওষুধ খাইছি, ঠিক হয়ে যাবে আশা করি। আর এখন বেজে গেছে 10টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যেতে একটু ভাত আর ডাল আর ঢেঁড়স ভেজেছিলাম, কারণ সারা বেলা খাওয়া হয়নি ভাত, তাই রাতে ভাত খেয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো টাটা, গুড নাইট।